সোনাই ক্যাপ রেসে সেকেন্ড হয়েছে। নাও ধরো। আর এই যে সার্টিফিকেট। বলো বলো তোমার কেমন লাগলো, তুমি সেকেন্ড হয়েছো? তুমি খুব খুশি? তুমি জানতে তুমি সেকেন্ড হয়েছিলে? আসলে আমরা সেদিন বুঝতে পারিনি যে সোনাই সেকেন্ড হয়েছে, তো আজকে সোনাই স্কুল থেকে এসছে। ও ম্যাম দেখে সার্টিফিকেটটা প্রাইজটা ঢুকিয়ে দিয়েছিল। আমরা এখন বন্ধুদের সাথে খেলছিলাম স্কুলে। প্লিজ আই লাভ সো মাচ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা ক্লিক করে বাজিয়ে ধরো। ব্লগ ভিডিও দেখো, তাহলেই আমরা খুশি। বাই। নমস্কার বন্ধুরা, মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মেয়ে স্কুল থেকে অ্যানুয়াল স্পোর্ট অ্যারেঞ্জ করা হয়েছিল, যার জন্য এই যে সব বাচ্চারা মাঠে এসছে। তো আমার মেয়েও স্পোর্টে নাম দিয়েছে, ও দুটো রয়েছে, একটা হচ্ছে ক্যাপ রেস আর একটা ফ্রক জাম্প রেস। তো সব রেস আমি তোমাদের সাথে শেয়ার করব না, শুধুমাত্র আমার মেয়ে যে রেসগুলো করেছে সেগুলোই ভালো মতো করে শেয়ার করব। আর তোমরা আগে দেখেইছো যে আমার মেয়ে ক্যাপ রেসে সেকেন্ড হয়েছে, ও তো প্রচণ্ড খুশি। তো এটা একটা স্মৃতি হিসাবে রয়ে যাবে, যার জন্য ভিডিওটা করা। তো এই যে দেখতে পাচ্ছ, আর ওদের স্কুলে একদম নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত আছে। তো দেখতে পাচ্ছ, তো সব বাচ্চারাই এখানে স্পোর্টসে নাম দিয়েছে। এই যে সোনাই আর সোনাইয়ের বন্ধু ঋষিকা, আর ওর মা রয়েছে সাথে, আরেকজন ছিল কিন্তু ও আসেনি। অ্যানুয়াল ডান্স প্রোগ্রামতে তোমরা হয়তো দেখেছো ওদের তিনজনকে একসাথে। এই যে ম্যামরা রেডি করছে। তো এখন ওদের যে ফ্রক জ্যামটা আছে ওটা হবে, যার জন্য সবাই এখন রেডি হচ্ছে। সব বাচ্চারা ছোট ছোট, তো সবাইকে সামলে চলা খুব মুশকিল। তো অনেক ম্যাম রয়েছে দেখতে পাচ্ছ মাঠে, সবাই রেডি করেছে। আর এই যে ফ্রক রেস শুরু হয়ে গিয়েছে, ফ্রক জাম্প রেস। তো এইরকমভাবে একদম শেষ লাইন পর্যন্ত যেতে হবে। দেখতে পাচ্ছ ওই যে ছোট্ট করে দেখাচ্ছে, ওটাই সোনাই। 5 জনের পরেই রয়েছে, ওই যে একদম ফ্রকের মতো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে একদম শেষ পর্যন্ত গিয়েছে প্রপারভাবে। তো একটা রেস হয়ে গিয়েছে, আরেকটা হবে, যার জন্য আমরা অপেক্ষা করছি। তো তোমরা দেখলে সোনাই খুব সুন্দর করে ফ্রক জাম্পটা করেছে, আমার তো খুব ভালো লেগেছে, একদম প্রপারভাবে করেছে, একটুও মানে ওর মধ্যে নকল ছিল না, একদম খাঁটিভাবে করেছে। আর এই যে অন্য বাচ্চাদের এখন ওদের টিফিন বক্স আর ব্যাগ রেডি করার একটা রেস চলছে। আর এই যে আমার মেয়ে আর আমার মেয়ের বান্ধবী ঋষিকা, তো ওরা খুব এনজয় করেছে, খুব দৌড়াদৌড়ি করেছে, টিফিন খেয়েছে, এমনকি মাঠের মধ্যে এরকমভাবে তো থাকা হয় না, আরও খুব এনজয় করেছে। তো এই যে বড়দের এখন রেস চলছে, তো তারপর টিফিন টাইম হবে, তো তারপর যে ক্যাপ রেস ওটা হবে। তো সব কিছু শেয়ার করেছি, শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে। এখন আলু দৌড় হবে, যার জন্য আলুর দেওয়া চলছে। আর এই যে এখন আলুদের শুরু হয়ে গিয়েছে। তো দেখো একদম ছোটোবেলায় দেখেছিলাম আলু দৌড়, মানে আমিও তো করেছি ছোটোর সময় স্কুল থেকে আলু দৌড়, তারপর বিস্কুট দৌড় এইরকম করে। তো এই যে দেখতে পাচ্ছ ক্যাপ পরে একদম রেডি। তো সোনাইয়ের ক্যাপটা অনেক ছোট, কারণ ওইটা ওর ছোটোবেলার ক্যাপ। তো যখন ম্যাম মেসেজ করেছিল ক্যাপ লাগবে, তো ভাবলাম যে এটাই হয়ে যাবে। তো দেখছি অনেক ছোট হয়ে গিয়েছে, সোনাই তো এখন বড় হয়ে গিয়েছে না। তো যাই হোক ওটাই কাজে লেগে গিয়েছে, আর ওটা পরেই সোনাই সেকেন্ডও হয়ে গিয়েছে ক্যাপ রেসে। তো প্রচণ্ড ফুর্তি করছে, এই দেখো বান্ধবীর সাথে খুব মজা করেছে। আর তার 2 দিন আগে খুব মেঘ করেছিল, ওয়েদার একদমই বাজে, মানে রোদ ওঠেনি, বৃষ্টি পড়ছিল, ভাবলাম যে রেস হয়তো হবে না। আর ওই দিনও একটু মেঘলা মেঘলা ছিল, মনে হচ্ছিল যেন বৃষ্টি আসবে, কিন্তু যাই হোক খুব ভালো মতোভাবেই ওদের মানে এই অনুষ্ঠানটা হয়েছিল।
একদম শেষ পর্যন্ত। আমরা 1টা পর্যন্ত ছিলাম, তারপর বাড়ি ফিরে এসেছিলাম, কারণ সবাই ছোট ও বেশি দৌড়াঝাঁপা করে এসে একদম ক্লান্ত হয়ে পড়েছিল। মানে প্রতিদিন তো মাঠে দৌড়াঝাঁপা করা হয় না, একদিন করলে যা হয়। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিল। তো যার জন্য আমরা একদম শেষ পর্যন্ত ছিলাম না। ও যে সেকেন্ড হয়েছিল তার যে ট্রফিটা, তো সেটা আমরা তারপরে 2 দিন পরে পেয়েছিলাম, যখন সোনাই স্কুল গিয়েছিল। তো খুব ভালো লাগলো। আর আমি একটু ভিডিও করেছিলাম যাতে সোনাই এটা স্মৃতি হয়ে থেকে যাবে, ও বড় যখন হবে তখন ওই ভিডিওটা দেখতে পাবে। বড়দের আলু দৌড় চলছে। তো সোনাই এরকমভাবে 2টো প্রাইজ পেয়েছে। আরেকবার আমাদের যেটা পাড়াতে এরকম দৌড় অনুষ্ঠান হয়েছিল, সেখানেও সেকেন্ড হয়েছিল। একটা টিফিন পেয়েছিল, টিফিন না পেন্সিল বক্স পেয়েছিল। আর এখানে তো ট্রফি আর কার্ড পেয়েছে স্কুল থেকে। এই যে এখন রেডি করা চলছে, ওদের ক্যাপ রেস হবে। তো সোনাই মানে অনেক বড় বড় বাচ্চাও রয়েছে তার কাছে, সোনাইকে একদমই ছোট লাগছে, দেখতে পাচ্ছ। সোনাই তো প্রচুর এনজয় করেছে। ও সেরকমভাবে মাঠে দৌড়াচাপা করে না, মানে যাওয়াই হয় না মাঠে খুব একটা। তার মধ্যেও বাড়িতে বসেই যে ও এত সুন্দরভাবে খেলাগুলো খেলেছে, দেখে খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে দেখো, তো ক্যাপ রেসের নিয়মটা ম্যামরা প্রথমেই বলে দিয়েছিল যে ক্যাপটা সবার নিজের নিজের ক্যাপ রাখা আছে, গিয়ে বসে পড়তে, তো তারপর দৌড়াতে। কিন্তু অনেক বাচ্চাই ক্যাপ হাতে নিয়েই দৌড় দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার নতুন ভিডিওতে দেখা হবে।